ফুটবলকে ভালোবেসে 2 মাস স্ত্রীকে নিজের রুমে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন। কেবল তাই নয়, চুক্তিনামা করে সাইনও নিয়েছেন। আমি চুক্তি করে ফেলছি বউয়ের সাথে, যে ওয়াইফের সাথে, যে না, আমার রুমে তুমি অন্তত 2টা মাস আমার রুমে আমার অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। এরকম পাগলামি আমরা কাউকে করতে দেখি না, তো এই জন্য ওনার সাথে যে কিছু বলি না, যে থাক যাই করুক, যেন ওনার দলটা একটু পায়, বিশ্বকাপ একবার হলেও পায়। স্ত্রী সন্তানের কাছ থেকে নিজের ঘরকে 2 মাসের জন্য ভাড়া নিয়েছেন। নেদারল্যান্ডের ফুটবল দলকে ভালোবেসে পুরো ঘর কমলা রঙে সাজিয়েছেন। ওয়াইফের সাথে ডিল করছি যে অন্তত আমি এই রুমে যত খুশি তত ড্রিল করতে পারবো, যত খুশি তত আমি পতাকা টানাইতে পারবো, যত খুশি তত আমি জার্সি টানাইতে পারবো, আমার বেড আমি যা মন চায় তা করতে পারবো। তারপরে লোকে এই রুমের সৌন্দর্য বর্ধনের জন্য যা কিছু প্রয়োজন আমি করতে পারবো। আমার ওয়াইফ আমাকে অন্তত এই 2 মাস বাধা দিবে না কোনো। ঘরের দরজা থেকে বিছানার চাদর অবধি সবকিছু সাজিয়েছেন নেদারল্যান্ডকে ভালোবেসে। শতাধিক জার্সি, ফুটবল কিট ও বিভিন্ন স্মারক সামগ্রী নিয়ে গড়ে তুলেছেন ছোট্ট এক সংগ্রহশালা। 2010 সাল থেকে আমি দীর্ঘ 16 বছর ধরে জার্সি কালেকশন করা শুরু করলাম। দীর্ঘ 16 বছরের আমার পরিশ্রমের ফসল আমার এই জার্সি কালেকশন। নারায়ণগঞ্জে বিশ্বকাপ ফুটবল ঘিরে এক ব্যতিক্রমী ভক্তের গল্প এখন আলোচনায়। নেদারল্যান্ডস ফুটবল দলের প্রতি গভীর ভালোবাসা থেকে স্ত্রী ও 2 ছেলের সঙ্গে লিখিত চুক্তি করে নিজের ঘরের একটি কক্ষকে 2 মাসের জন্য ভাড়া নিয়েছেন সরকারি কর্মকর্তা মোহাম্মদ বদরুদ্দোজা লস্কর। তো ওয়ার্ল্ড কাপ যখন আসে তখন কিন্তু একটা ভিন্ন ব্যাপার। এই কক্ষটিকে তিনি সাজিয়েছেন একেবারে ছোট্ট নেদারল্যান্ডস স্টেডিয়ামের মতো করে। কমলা রঙের সাজসজ্জা, দেয়ালের জার্সি, পতাকা, স্মারক আর ফুটবল ইতিহাসে নানা সংগ্রহে ভরা পুরো ঘর। দীর্ঘ 16 বছর ধরে আমি বিভিন্ন জিনিস কালেকশন করছি, এটা একদিনের সম্ভব না, যেহেতু নেদারল্যান্ডসের কালেকশন বাংলাদেশে খুব কম। উক্ত ঘরে আছে 1974 সাল থেকে বর্তমান পর্যন্ত শতাধিক জার্সি, পাশাপাশি ফুটবল কিট ও বিভিন্ন স্মারক সামগ্রী, যা পরম যত্নে সংগ্রহ করেছেন তিনি। বাবার কাছে এমনি অনেক পুরানো জিনিসপত্র আছে, যেমন বাবার কাছে অনেক আগের একটা জার্সি আছে, 52 বছর আগের, তারপর তাস আছে, গ্লাস আছে, এমনকি টুপিও আছে, তো বেচ আছে, ব্রেসলেট আছে। বদরুদ্দোজা লস্করের পরিবারে অবশ্য সবাই ভিন্ন দলের সমর্থক। স্ত্রী আর্জেন্টিনা, বড় ছেলে জার্মানি আর ছোট ছেলে জার্মানির ভক্ত হলেও তার নেদারল্যান্ডস প্রেমে কোনো বাধা দেন না তারা, বরং এ চুক্তিভিত্তিক ঘর সাজানো নিয়েই পরিবারে চলে আনন্দ আর খুনসুটি। বিষয়টা মনে করছে যে আমি যদি কিছু বলি, এই জন্য এটা করে আর কি একটু রাজি করানোর চেষ্টা, আর কি খারাপ না, মানে বিষয়টা এনজয় করেছি আমরা। আমার বাচ্চারা যদিও ছোট, এটা মজা ছলে করা। তারপর আমার 2 বাচ্চাকে আমি সাক্ষী হিসেবে রাখছি, যে চুক্তিনামায় তুমি সাক্ষী করো, বাবা তোমরা তো সাক্ষী যে তোমার মার কাছ থেকে আমার 2 মাস এই রুমের ভিতর আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। আমি নেদারল্যান্ডস রুমটাকে সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ। এই জন্য বাবার জন্য, নেদারল্যান্ডসের জন্য শুভকামনা রইল। শৈশব থেকে নেদারল্যান্ডসের প্রতি ভালোবাসা থাকা এ ভক্ত জানান 1988 সালের ইউরো কাপ থেকেই তার আবেগের শুরু। রুড গুলিচ সহ সেই সময়ের তারকাদের খেলা তাকে আজও অনুপ্রাণিত করে। 1988 সালে ইউরো কাপ নেদারল্যান্ডস রুড গুলিচের অধিনায়কত্বে নেদারল্যান্ডস ইউরো কাপ জিতে, তখন ফুটবলটাকে ভালোবাসি ফেলে আর কি। ভালোবাসা ফেলার পরে রুডগুলিকে আমি খুব বেশি পছন্দ করতাম। সেই আমলে রুডগুলিদের সাথে মার্কো ভ্যান বাস্তেন, ফ্রাঙ্ক রাইকার্ড, রোনাল্ড কোয়েমেন, এদের খেলাগুলি আমার চোখে খুব আসত। এদের খেলা আমি খুব পছন্দ করতাম। বিশ্বকাপ ঘনিয়ে আসতেই আবারও নিজের ঘরকে নেদারল্যান্ডসের রঙে রাঙিয়ে তুলেছেন তিনি। ফুটবল প্রেমের এমন অনন্য প্রকাশ এখন এলাকা জুড়ে কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দু।